দর্শক, বোতল বোতল স্লোগানে মুখরিত যমুনা। আপনারা শুনলেন কি নিজের কানে? এখানে যে স্লোগান চলছে, কিসের স্লোগান? বোতল বোতল। কিন্তু কেন যমুনা আজ বোতল বোতল স্লোগানে মুখরিত? আশা করি বুঝে নিয়েছেন। গতকাল মাথায় বোতলের বাড়ি খাওয়ার পর আজ বোতল বোতল স্লোগান একেবারে যমুনা মুখরিত হয়ে গিয়েছে। এবং এখান থেকে একটা বৃহৎ বড় একটা বিষয় আবারও এক্সপোজ হয়ে গিয়েছে। এখন এই যে বোতল বোতল স্লোগানে শিক্ষার্থীদেরকে যমুনা মুখরিত করতে আমরা শুনলাম, এর অর্থ কি বোঝা যাচ্ছে? এর অর্থ এটাই বোঝা যাচ্ছে যে শিক্ষার্থীরা এই বোতল নিক্ষেপ করাতে মোটেই অনুতপ্ত নয়, বরং বোতল কাণ্ডে তারা রীতিমতো যমুনার সামনে আজ আনন্দ উদযাপন করছে শিক্ষার্থীরা। অথচ গতকাল রাতে মাহফুজ আলম বোতলের বাড়ি খেয়ে একটু পাশে গিয়ে আপনার সাংবাদিকদের সঙ্গে নতুন একটি প্রেস ব্রিফিং করে বিভিন্ন কথা বলেছে। এবং সেখানে তার প্রধান বক্তৃতা ছিল যে এই আন্দোলনের মধ্যে, এই শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে কিছু বহিরাগত ঢুকে গিয়ে স্যাবোটাজ করার চেষ্টা করেছে। নির্দিষ্ট একটি দলের নাম করেছে, দলের নামটি নেয়নি, কিন্তু নির্দিষ্ট করে বলছে যে নির্দিষ্ট একটি দলের নির্দিষ্ট একটি ব্যক্তির ওপরে বিগত 8 মাস ধরে ব্যাপক প্রতিহিংসা রয়েছে এবং অনলাইনে তাদের সেই প্রতিহিংসা দেখা যায়। আর সেই প্রতিহিংসারই বহিঃপ্রকাশ আজ রাতে আমার সাথে ঘটেছে। এটা একটা ভণ্ডামি, এটা একটা জালিয়াতি। কেন? কারণ যদি নির্দিষ্ট একটি দলের পক্ষ থেকে কোনো এক ব্যক্তি মাহফুজ আলমের মাথায় রাজনৈতিক হিংসার কারণে এই বোতলের বাড়ি মেরে থাকতো, তাহলে আজ ছাত্ররা এই যমুনার সামনে লজ্জিত হতো। কিন্তু আজ আমরা দেখছি যমুনার সামনে তারা আনন্দ উদযাপন করছে। রীতিমতো বোতল এই শব্দটাকে একটি জাতীয় শব্দ হিসাবে বানানোর মতো কাজ করছে। এ থেকে কি বোঝা যায়? যে তাদের ভিতরেরই কেউ, কোনো শিক্ষার্থী এই উপদেষ্টা, এই সমন্বয়কদের উপরে ক্ষোভে ফেটে পড়েছিল গতকাল রাতে, আর সেই ক্ষোভেরই বহিঃপ্রকাশ হয়েছে। অথচ মাহফুজ আলম এটাকে শাক দিয়ে মাছ ঢাকার জন্য স্যাবোটাজ ঢুকিয়ে দিয়েছে এবং এখানে রাজনৈতিক অ্যাঙ্গেল দেখানোর চেষ্টা করছে দেশের মানুষকে। তিনি এটা বুঝতে দিতে চাইছেন না যে যে শিক্ষার্থীদের উপরে ভর করে আমরা আজ ক্ষমতায় এসেছি, সেই শিক্ষার্থীরাই এখন ধীরে ধীরে আমাদের বিরুদ্ধে যাওয়া শুরু করেছে। সেটা মানুষকে বুঝতে দিতে চাইছে না। কিন্তু বাংলাদেশের মানুষ কি এতটাই বোকা? মানে এখন মনে হচ্ছে ওনার কথায় যে কালকে যে ভাই যে বোতলের বাড়িটা খেয়েছে, ওটা মুগ্ধ কবর থেকে উঠে ওই পানির বোতলটা মেরেছে, আর ওই পানি যাই তাই পানি নয়, ওটা একেবারে সেই জান্নাতের পানি মারা হয়েছে মাহফুজের মাথায়। এখন অনেকেই দাবি করছে যে এনসিপির নির্বাচনী প্রতীক তো এখনও ঠিক হয়নি, তাই বোতল যখন ইতিমধ্যেই এত পপুলার হয়ে গিয়েছে, তাহলে বোতলটাকেই এখন এনসিপির নির্বাচনী প্রতীক করে দেয়া হোক। দর্শক, এ বিষয়ে আপনাদের কি মতামত? এনসিপির নির্বাচনী প্রতীক বোতল করা কি ঠিক হবে? এখন মাননীয় উপদেষ্টা মহোদয়কে কোনো মানুষ যদি এইভাবে ট্রোল করে, মাননীয় উপদেষ্টাগণ দিনরাত আপনাদের জন্য পরিশ্রম করছেন, আপনার বাংলাদেশকে একটা ইউরোপ বানানোর প্রচেষ্টা করছে, ওনার জন্য ঈশ্বরের কাছে আপনারা দোয়া করুন। তা না তো বোতলের বাড়ি মারছেন। এটা একটা কোনো কাজ হলো? একজন সেক্টর কমান্ডার, একজন বীর মুক্তিযোদ্ধা মাহফুজ ভাই, তাকে নিয়ে এরকম ব্যঙ্গচিত্র না করলেও পারত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাই কি আর বলবো, অতি আনন্দের সাথে এর তীব্র নিন্দা জানাচ্ছি আমি। তাছাড়া কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। এবং আজ সারাদিনে এই ভিডিওটা ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। এবং যদি ফেসবুকে এই ভিডিওটি আপনি খুঁজে পান, তাহলে কমেন্ট সেকশানে একটু যাবেন। মানুষ ভাই রে ভাই এত পরিমাণ কাঁচা কাঁচা গালি দিয়েছে এই জুলাইয়ের নায়ক মাহফুজ আলমকে এবং সমন্বয়ক গোষ্ঠীকে, সে মানে কান পাতার মতো নেই। এমন এমন গালি পড়তে গিয়ে আমার দাঁত ভেঙে যাচ্ছে। মানুষ আজ এতটাই ক্ষিপ্ত এই জুলাই নায়কদের উপরে। মানে ব্যাপারটা কিরম হলো জানেন?
আমও গেল, চালাও গেল। মানে আশা ছিল তাদের যে ছাত্রদেরকে বাগিয়ে রেখে ছাত্রদের ভোটে, মানে ছাত্রদের আবার মানে বয়স কমানোর বিষয় ছিল নির্বাচনে, যে ভোটে 2-3 বছর পিছিয়ে দিয়ে ছাত্রদেরকেও ওই ভোটে অংশগ্রহণ করানো যাবে, বয়স কমানোর যে ব্যাপারটা ছিল সেটাও করার চেষ্টা হয়েছে, মানে ছাত্রদের ভোটে ক্ষমতায় যাবে এরকম একটা আশা ছিল। কিন্তু এখন ছাত্ররা উল্টো অপবাদ দিচ্ছে, আজ বোতল ছুঁড়ে মেরেছে, কাল জুতো ঝাঁটা ছুঁড়ে মারবে, এরকম হচ্ছে। তাই এখন উপদেষ্টাদের অনেকেই আর কি সাজেশান দিচ্ছে যে যত তাড়াতাড়ি সম্ভব মনারা, বাবারা, বাচ্চারা যত তাড়াতাড়ি সম্ভব এখন বাইরের দিকে সেটেল হয়ে যাও, যা কামাইছো তাতেই সন্তুষ্ট হও, নইলে যেটুকু কামাইছো সেটাও আর থাকবে না, মানুষ টেনে হিঁচড়ে গায়ের চামড়া খুলে নেবে। তো দর্শক, এখন বলার আর বাকি নেই যে এই উপদেষ্টা এবং সমন্বয়কদের পুরো চরিত্র বিগত 2 দিন, গতকাল থেকে আজ পর্যন্ত পুরো চরিত্র এক্সপোজ হয়ে গিয়েছে সকল দেশবাসীর কাছে। এক্সপোজ হয়নি সেই সমস্ত মানুষের কাছে যারা পাকিস্তানের সাথে চেতনায় আবদ্ধ, তাদের কাছে কোনোদিনও এক্সপোজ হবে না। এই 400 কোটি টাকার একটা দুর্নীতির অভিযোগ উঠেছে, আপনি শুনছেন এই নিয়ে রাজনৈতিক মহলে কোনো চর্চা হচ্ছে? শুনছেন? আজ দুদকে এই উপদেষ্টা মহলে যে উপদেষ্টারা আছে তাদের যে সহযোগী এবং একজন উপদেষ্টা, ওনার নাম কি, তামাম, তাকে আজ দুদকে ডাকা হয়েছে অনুসন্ধান করার জন্য। তো উপদেষ্টা মণ্ডলীকে আজ দুদকে ডাকা হচ্ছে অনুসন্ধানের জন্য। সুতরাং বুঝে দেখুন কোন পর্যায়ে চলে গিয়েছে। কিন্তু আজ এগুলো নিয়ে চর্চা হচ্ছে না যে 400 কোটি টাকার ঘোটালা হয়ে গেল, শিক্ষার্থীদের পাঠ্যপুস্তকে 400 কোটি টাকার ঘাবলা করে দিল এই মাত্র 2 দিনে। এগুলো নিয়ে আর নিউজ হচ্ছে না। আর এগুলো শোনার পরও সেই পাকিস্তান প্রীতি মানুষেরা এগুলো নিয়ে কোনো খোঁজ খবর নেবে না। তো দর্শক, এ বিষয়ে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে রেখে যাবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।